নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। দিনটা ছিল রবিবার, আর রবিবারের সকালটা শুরু করলাম পেটাই পরোটা আর ঘুগনি দিয়ে। সকালের ব্রেকফাস্ট সেরে নেওয়ার পর আমি চলে গেছিলাম খুঁটি পুজো দেখতে। তোমরা তো জানোই দুর্গাপূজা প্রায় চলেই এলো। আজকে আমি তোমাদের তিনটে খুঁটি পুজোর ব্যাপারে জানাতে চলেছি এবং তিনটে খুঁটি পুজোর যে কি থিম সেইটা আমি তোমাদের দেখাতে চলেছি। তো চলো শুরু করছি আজকের এই ভ্লগ ভিডিও। প্রথমেই চলে গেছিলাম ইন্টালি কাঁঠাল বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজোতে। এখানে এসেছিলেন বিশিষ্ট পরিচালিকা, সমাজসেবী তথাপি একজন সুদক্ষ অভিনেত্রী সুদেষ্ণা রয় মহাশয়া এবং অভিজিৎ গুহ মহাশয়। এনারা দুজনে নিজের বক্তব্য রাখছিলেন এবং এনাদেরকে সম্বর্ধনাও দেওয়া হয়েছিল। সেই ভিডিও ক্লিপটা আমি তোমাদের দেখাতে চলেছি। এরপর আরো চমক অপেক্ষা করছে। এই সম্বর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পর বাঙালির সবথেকে প্রিয় জিনিস ঢাকের আওয়াজ, সেটা দেখাতে চলেছি। ঢাকিরা পারফর্ম করছে। ইতিমধ্যে আমাদের সম্পাদক সৌম্যজিৎ দাস সকলকে আমাদের ব্যাট করিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। ব্যাট পড়ালে জয়ন্ত কুমারী মহাশয়কে, ব্যাট পড়ালে অভিজিৎ গুহ মহাশয়কে, এখন ব্যাট পড়াচ্ছেন শ্রীমতী সুদেশ নারায়ণ মহাশয়কে। এরপরে কমিটির ব্যাট পড়াবেন শ্রীমতী সুবিনারায়ণ দাস মহাশয়কে। আমাদের আজকে গৌতম বাবুকে উত্তরীয় করে সম্বর্ধনা জানাচ্ছি। উত্তরীয় পড়াচ্ছি শঙ্কর দাস মহাশয়কে।
জয় জয় মা উমা আসতে চলেছে। কাকিকে এবার একটু থামতে বলছি, কাকিকে এবার একটু থামতে বলছি। এরপর আবার ঢাকের বাজনা হবে। তারপরে বিশিষ্টজনেরা বক্তব্য রাখছিলেন। এনাদের বক্তব্য আমি তোমাদের দেখাচ্ছি। বউবাজার অঞ্চলে গিয়েছি, ফাটাকৃষ্ণ পুজো ইত্যাদি সবই মনে পড়ে সব জায়গায়। থাকি এখন দক্ষিণে, কিন্তু এই অঞ্চল দিয়ে যখনই যাতায়াত করি তখনই অনেক অনেক স্মৃতি ভেসে ওঠে। এই জায়গার যে ধরে মাটির যে ভালোবাসা সেটা মনে কোনোদিনও ভুলতে পারবে না। এটাই হয়, মানুষ যেখানে জন্মায়, প্রথম জীবন কাটায়, তার আকর্ষণ একেবারেই আলাদা। অতএব এটা বলবো না যে এই গলিতে হয়তো আমি প্রথম এলাম, কিন্তু এখানকার ছেলে নয়, এখানকারই বলা যেতে পারে। খুব ভালো লাগলো আজকে এখানে এসে, এবং বাইরে থেকে এই জায়গাটা কিরকম সেটা কিন্তু বোঝা যায় না। এরকম একটা রয়েছে জায়গায়, মনে হয় একটা গ্রামের এই চারিদিকে বাড়ি আর মাঝখানে একটা উঠোন রয়েছে। খুবই সুন্দর, খুবই ভালো লাগলো এখানে এসে। এই পুজো শুনলাম 79তম বছর। এইভাবে 80 এবং 100 পেরিয়ে যাবে, তখন হয়তো আমরা পুজোটা থাকবে। অনেক ধন্যবাদ জানাই পরিচিত সবাইকে নমস্কার। আপনাদের যে স্লোগানটা রয়েছে একেবারে এটাই হচ্ছে আমার ছোটবেলা থেকে স্লোগান, আষাঢ়িতে সূত্রপাত, আশ্বিনেতে বাজিমাত। তো সেই বাজিমাত করার আজকে প্রথম দিন। আমাদের ছোটবেলায় যে ধরনের ঘরোয়া একটা পরিবেশ ছিল বেশ কিছু পুজোয়, আবার কিছু ছিল সার্বজনীন, যেগুলো বাবার হাত ধরে আমরা দেখতে যেতাম। কিন্তু সেই যে একটা ঘরোয়া পরিবেশ সেটা কিন্তু এইখানে পাচ্ছি। আপনারা সবাই আজকে খুঁটি পুজোর দিন এত সুন্দরভাবে সেজেছেন। কোনো হম্বি তম্বি এই এদিকে আয় ওদিকে দৌড়ে যায় এরকম কিছু নয়, সবাই শান্তভাবে এনজয় করছেন। কারণ পুজোটা হচ্ছে আমাদের উৎসব। অবশ্যই পুজোর মধ্যে আত্মিক যোগ আছে, আধ্যাত্মিক যোগ আছে, শক্তির জন্য প্রার্থনা আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের সমবেত উৎসব। আমরা সবাই একসঙ্গে মিলে এই উৎসব পালন করি। ছোটবেলায় পুজো মানে 4টি দিন যখন পরিবারের সঙ্গে আমরা কাটাতাম। পরবর্তীতে বড় হয়ে জেনেছি যে আমাদের এই পরিবারের সঙ্গে একসঙ্গে মজা করে কাটানোর জন্য যারা আমাদের সাহায্য করে পুজোর সময়, সেই তাদের কথাটা কিন্তু মনে রাখা খুব জরুরি। যাদের পুজোয় কোনো ছুটি নেই, যারা গাড়ি চালান, যারা ট্রান্সপোর্ট আমাদের যান চলাচল করাতে সাহায্য করে, যারা বসরা বিক্রি করতে আসেন, যারা খাবার দাবার জোগান দেয়, যারা আমাদের শুভ সকাল। আর আমাদের চলছে রথযাত্রার একটা আবহ। এই রথযাত্রা মানে তো আমাদের গতিময়
আমি দুঃখিত ওনাকে একটু মাঝখানে একটু থামাতে বাধ্য হলাম। আপনাদের অনুরোধ করছি, আপনারা সকলে এখানে এসে উপস্থিত হয়েছেন, এখানে এত গুণী ব্যক্তিত্বরা আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে, তাদের সাথে আমাদের চলমানতার প্রতি, গতিময়তার প্রতি, যেটা এখানে ট্যাগলাইনে আমরা দেখতে পাচ্ছি, আষাঢ়েতে সূত্রপাত, আশ্বিনেতে বাজিমাত। অর্থাৎ প্রথম হচ্ছে আমাদের সঞ্চালিকা দিদি আমাকে বললেন যে এখানকার পরিবেশ, আবহ, তো এটা আমার বক্তব্যের মধ্যে স্বাভাবিকভাবেই আসবে। আমাদের দাদা ঠাকুর অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তী তিনি একটা কথা বলেছিলেন যে এই কলকাতা কেবল ভুলে ভরা। কলকাতা কেবল ভুলে ভরা মানে হাতিবাগানে হাতি নেই, শ্যামবাজারে শ্যাম নেই, আবার রাধাবাজার হচ্ছে লালবাজারের পাশে, সেখানেও কিন্তু রাধাকে পাওয়া যায় না। আমার পাশেই হর্তুকি বাগান, হর্তুকি পাওয়া যায় না, কিন্তু কাঁঠাল বাগানে কাঁঠাল পাওয়া যায়, কাঁঠাল গাছ আছে এবং ফলন্ত কাঁঠাল গাছ। কলকাতা কেবল ভুলে ভরা নয়, এটা প্রমাণ করলো কাঁঠাল বাগান সার্বজনীন দুর্গোৎসব। আর যদি শরৎ ঠাকুর থাকতেন বা দাদা ঠাকুর থাকতেন, তিনি এটা উপলব্ধি করতে বলতেন যে কলকাতা কেবল ভুলে ভরা এক্সেপ্ট কাঁঠাল বাগান, কাঁঠাল বাগানে কাঁঠাল পাওয়া যায়। আর সব থেকে বড় কথা হলো এখানকার যে আবহ, অর্থাৎ আমি সব থেকে বড় কথা যে আজকের এই প্রজন্ম, আমি এই প্রজন্মকে অভিনেতা, অভিনেত্রী এবং সমাজসেবী যারাই রয়েছে সবাইকে আমার প্রণাম সহ ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানাই। তারপরে আজকে এই অনুষ্ঠানের খুঁটি পুঁজি এন্টালি কাঁঠাল বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি যে আয়োজন করেছে খুঁটি পুজোর শারদ উৎসবের শুভ সূচনা, ভীষণ ভালো লাগছে যে আপনারা আমাকে ডেকেছেন এবং যথেষ্ট ভালোবাসা দিয়েছেন। আপনাদের সবাইকে আমার অন্তরের আন্তরিক ভালোবাসা জানাই। আর সঞ্চালিকা ম্যাডাম যে বলছিলেন ঢাকের সঙ্গে পুজোর একটা সংযোগ রয়েছে, যেমন ফল ফুল, প্রতিমা, পুরোহিত এসব ছাড়া যেমন পুজো সম্ভব নয়। আপনারা পুরোহিত দর্পণ খুঁজে দেখবেন, তাতেও ঢাকের একটা কিন্তু জায়গা রয়েছে, যে ঢাক ছাড়াও পুজো কিন্তু অসম্পূর্ণ। অনেক জায়গায় দেখা যায়, অনেক প্যান্ডেলে বা অনেক পুজো কমিটি তারা ঢাকি ছাড়াই পুজো করেন, কিন্তু পুজো কিন্তু সম্পন্ন হয় না। তার প্রমাণ রয়েছে পুরোহিত দর্পণে। তো ঢাক আধ্যাত্মিকতায় মায়ের সঙ্গে বা পুজোর সঙ্গে একটা যুক্ত রয়েছে, সংযোগ রয়েছে। আর যে কথা বলছিলেন একটু আগেই আপনারা শুনছিলেন যে মাতৃ সাধনা, মায়েরা আমাদের শুধু পুজো নয়, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো নয়, আমার বাড়ির মাকে যদি আমি সম্মান না রাখতে পারি, সম্মান না করতে পারি, তাহলে আমার এইসব পুজো করা লোক দেখানো, এছাড়া কিছু নেই। তাই আগে নারী জাতি, মায়েদের সবাইকে আগে সম্মান সঠিক জায়গায় রাখতে হবে, তারপরে আমাদের পুজো করতে হবে। পরে খুঁটি পুজো শুরু হবার প্রারম্ভে আবারও ঢাকের তালে মেতে উঠেছিল সবাই।
এরপর আমি চলে যাচ্ছিলাম মূল যেখানে খুঁটি পুজো অনুষ্ঠিত হচ্ছে ঠিক সেই স্থানে। এই বছরের ইন্দ্রালী কাঁঠালবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির উপস্থাপনা রাজনন্দিনী রাজবাড়ির আদলেই এই মণ্ডপটি তৈরি হতে চলেছে যতদূর আমি ইনফরমেশন পেয়েছি। তো তার এই খুঁটি পুজোটা আমি তোমাদের দেখাতে চলেছি। আপনি তোমরা একে একে এসো, এসো এদিকে। কাঁঠালবাগানের খুঁটি পুজো শেষ হওয়ার পর চলে গেছিলাম চোদ্দরপল্লী উদয়ন সংঘের খুঁটি পুজোর ভিডিওগ্রাফি করতে, কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে অলরেডি আগে থেকেই পুজো হয়ে গিয়েছিল, সেই কারণে শুধু একটা ছোট্ট ভিডিও ক্লিপই আমি উপস্থাপন করতে পারছি। এরপর চলে গেছিলাম এন্টালি মর্নিং অ্যাথলেটিক ক্লাবের দুর্গাপুজোর খুঁটি পুজোতে। এই বছরে তাদের থিম জীবন অধ্যায়। এখানেও অলরেডি আগে থেকেই খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেছিল, সেই কারণেই শুধু একটা ছোট্ট ভিডিওগ্রাফি করা ছাড়া আমি আর কোনো কিছু করে উঠতে পারিনি। এই ভিডিওগ্রাফি করার পর আমি অত্যন্ত ক্লান্ত হয়ে গেছিলাম এবং দুপুরবেলার লাঞ্চ করলাম। দুপুরবেলার লাঞ্চে ছিল শুক্তো, চিংড়ি মাছের কালিয়া আর চিকেন কষা। এইটা দিয়ে দুপুরের লাঞ্চ সারার পর আমি রেস্ট নিই। রেস্ট নেবার পর রাত্রির ডিনার আমি বিরিয়ানি দিয়েই সারি। বাবা চিকেন বিরিয়ানি এনেছিলেন, সেই চিকেন বিরিয়ানি দিয়েই আমি রাতের ডিনারটা সারি। তারপর আজকের ভিডিও এতটুকুনি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।